আঙ্গুরি আঙ্গুরি, এই বাজার লিস্টটা রেডি করছস? দে তো। এই নাও, কিছু যেন বাদ না যায়, সাবধান। আরে না না, বাদ করবো কেন? চোখের সামনে যদি আরো ভালো কিছু পড়ে সেটাও নিয়ে আসবো কিনা। নিয়ে আসবা মানে? কোনো কিছু কেনার দরকার নাই, টাকা বাঁচলে আব্বার কাছে এনে ফেরত দিবা। ভাইজান, তুমি কিন্তু মাসুদের কোনো কথা শুনবে না। আরে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে, ব্যাপারটা বুঝতেছো? তুমি অনেক খাওয়ান দাওয়ান তারপর তাকে সামনে দিতে হবে, তাইলে তো বুঝবে আমাদের বাড়ির ব্যাপারটা কি। এই তোর শ্বশুর বাড়ির লোকজন কোন কিসে বের, এটা মনে হয় আমরা জানি না। এই বোনটা আজকে চলে যাবো, তার কষ্ট তোর কোনো দরকার আছে? কেন বলতেছি বুঝো না? আব্বা জসিমরে টাকা দিছিল, টাকা পয়সা খরচ করা শেষ। আব্বার টাকা খরচ করে তোমার বিদেশে পাঠাইছে। কই আমার কি কিছু দিছে? এখন আবার বাড়িতে বিয়ে লাগছে। আমি যে বিয়ে করলাম, একটা টাকা খরচ করে আব্বা কোনো আয়োজন করছে? করে নাই। এইসব কথা তুই আমারই বলতেছিস কেন? আব্বারে গিয়ে বল, আব্বা যায় পুরো গ্রামের মানুষ খাওয়াক, আমি তো নিষেধ করি নাই। আমি কি কইছি তুই নিষেধ করছস? আব্বাই তো আমার কথা শুনে না। মাসুদ থাক ভাই, কষ্ট পাইস না, আমি বুঝতে পারছি তুই অনেক কষ্ট পাইছিস, অনেক দুঃখ তোর। কি করবো ক, আমি তো বিদেশে আছিলাম তো, সবকিছু তো তেমন ভাবে জানি না। আব্বার সাথে কথা হইলে আমি তোর বিষয়টা বলবো না। হ্যাঁ, আব্বারে বইলা লাভ নাই। আব্বা তো ভাবে আমার মাথা ঠিক নাই, আমি এখন হিট খাইয়ে আসি, সেই জন্য তো আমার টাকা পয়সা দেয় না। আব্বা বললাম মন্দ হয় না, বুঝছস? মানে মাঝে মাঝে তোর আচার ব্যবহার দেখা আমারও সন্দেহ হয়। থাক বাদ দে, আগে বোনেরটা শেষ করি, বুঝছস? তারপরে তোর বিয়ার অনুষ্ঠান করবো, ধুমধাম করে করবো, বুঝলি? চল। আরে আব্বারে বহুবার বলছি, আমার কথা শুনেই না। তুমি তো বিদেশ আসিলা, তুমি জানো না। কি রে, ছোট ভাই এত কথা কইতেছে, বুঝলাম না তো। নিশ্চয়ই তার বউ কোনো কান পড়া দিচ্ছে, নইলে আমার শ্বশুর বাড়ির মানুষ খাওয়া নিয়ে এত ছোট ভাই এত কথা কওয়ার কথা না। আল্লাহ রে, কেমন যেন একটা বিপদ বিপদ আভাস পাইতেছি। আল্লাহ সব ভালো ভালো তুমি কইরা দাও, আর পারতেছি না নিতে।